আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওলা সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক ও পরিমাণ বালা আসলো। নবী যে জমিনও দিন ইসলাম প্রচার করছে, মানুষরে মারিয়ানি চাব কলিমা ফড়াইছেন বান্দিয়ান মাথইল না, কোনো মানুষরে হয়েছেন নি কলিমা খোয়ান না যাইতে দিতাম নাই না। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আদর্শ দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আজও নবীর উম্মত আমরা, আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক দেখে মানুষ দিন ইসলাম ছাড়িয়া চলিয়া যায়। কথাটা আশা কইলাম না মিশা? আমরাও তোলা রইতাম না নবীর সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী হিসাবে জমিনে রইতাম। আফসোস লাগে আমার মুখর ব্যবহার। এর কারণে আজ আমি নিজে যদি জমিন ঠিক হয়ে যাই, সারা দুনিয়া আমার লাগে ঠিক। আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি ফরমায়, যাইন টান বয়স তলে ছোট যারা আছেন এরারে জমিন মায়া করেন না, আদর করেন না, রহম করেন না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, টান বয়স তলে বড় যারা আছেন এরারে সম্মান করেন না, তাজিম করেন না। ফালাইসা মিন্না, আমার নবী ফরমায় এই মানুষ আমার উম্মতর অন্তর্ভুক্ত নাই। তাহলে বোঝা গেল আমরা মানুষের লোকে ভালো ব্যবহার করতাম। ব্যবহারে ভদ্রতার পরিচয়। গাড়ি এখন তো বেশ গাড়ি গুড়ি বড় গাড়ি নাই, সারার ঘরে ঘরে গাড়ি। আগে আগে না খালা একটা বাস আসলো না, আপনারা ইটা আসলো। আমি বহুত না খালা বাসে রাতাবাড়িতে গাড়ি তুটিলাম, করিমগঞ্জ হইয়া শিলচর হইয়া ওয়াজও আইতাম। ও সময়ও দেখতাম গাড়ির দরজাত লেখা আছে ব্যবহারে ভদ্রতার পরিচয়। কথাটা হাসানান। আমি যদি নিজে চাই আজ বড় হইতাম, বড় ওয়াজ আইব না। নিজে যত ছোট মনে করবা আল্লাহ আপনারে অত বড় বানাই দিবা। সুবহানাল্লাহ। নিজে নিজে ছোট মনে করতাম, আল্লাহ আপনারে বড় বানাইবা। এর কারণে আমি মানুষের লগে মাতিতে সুন্দর ব্যবহার করতাম, সুন্দর করে মাতিয়া যাইতাম। এমন একজন নবী যে নবীর আল্লাহ এত মসজিদ আল্লাহ দান করছে। আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে আমার নবী ফরমায়, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, কোন নবী হল জান্নাত ঢোকা সম্ভব নাই, হারাম। এর বাদে নবী যে ফরমায়, ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, কোন নবীর উম্মতি জান্নাত প্রবেশ করা সম্ভব নাই, হারাম। জোরে কইলা সুবহানাল্লাহ। আমরা বেহেশত যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাত যাইতে পারত না, পারবানি না। ইকান শুনিয়া যদি কইতে তো তাইন ব্যস্তর কথা কইয়া যাইতরা ফজরের নমাজের কাম নাই, কামাই না। না, নমাজ পড়া লাগবো, আমল ঠিক করা লাগবে, নমাজ পড়া লাগবো। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে বন্দায় জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো, বন্দায় নমাজ পড়া লাগবো, খুশু হুজুর সহিত বন্দায় জমিনও আল্লাহর কুদরতর কদম সিজদা করা লাগবো। আর কি করা লাগবো? তাকওয়া অর্জন করা লাগবো। মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে বন্দায় জমিন ও তাকওয়ার অর্জন করা লাগবো। সুবহানাল্লাহ। পরহেজগারি অবলম্বন করা লাগবো, হালাল খাওয়া লাগবো,
হারাম যত জিনিস আছে বর্জন করতে লাগবো। এরপরে আপনি এই জমিনও পুরাপুরি আপনি কামিল মুমিন মুসলমান হইবে। সুবহানাল্লাহ। আমরার মাঝে তাকওয়া আছেন মাতই না। আমি ও কয়েকদিন আগে লালা মাহমুদপুরে খোয়াজো গেছিলাম। আল্লাহর বন্দা যে বাড়ি আমার দাওয়াত আসলো না বইছি, দেখলাম এই মানুষ বড় সুজাস টাইপের মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এমনি মোজা লাগাইছেন, উপরে আবার সামলার মোজা আছে, আসরের ভাত খানো বুঝিলাম মানুষ কি জাত। ইলা প্যাসেঞ্জার আছেন এখনো মোজা নাই। ও আপনার 23 ফেব্রুয়ারি যেদিন আমার জামালপুর প্রোগ্রাম আসলো, মেঘে খেঞ্চে লইছে, এদিন হলো মাগরিব বাদে আস। ও আমার একজনে কইলা, হুজুরও যে মানুষ তেখরা নিয়ে বড় তাকুয়া ফরেজগার মানুষ বলে খিলা, বলে আপনি দেখবা কইলা এই গরুর দুধর গরুর গাই লইন না, লইয়া দুধ খাই না। আমি কইলাম এনর বাড়ি তো বড় আছে, গাছও আছে, সারা আছে, হরুতাও আসইন রাখতে পারবা, কারণ কিতা? বলে লাইন হইসইন আমি গরুর গাই দুধর গাই লইমু, দীর্ঘা দিমু, দীর্ঘা সিঁড়িয়া গিয়ে আরেকজনের জোড়া গাছ খাই লইব, ই যে দুধ খাইমু আমি, দুধ দিব, এই দুধ আমার লাগে হারাম হয়ে যাইব। এর কারণে বন্ধায় গরুর দুধর গাই লোয়া বাদ দিলেছেন। কমলা সুবহানাল্লাহ। ইলা মানুষ আসইন নিয়ে খাইল মাথইল না, 100-র মাঝে 120 জন মানুষ চাইবা, আর 80% মানুষ আছে আপনার লগে গফরি করে দীর্ঘা ছাড়ি দিছে জোড়া ডুবা। 15 মিনিট বাদে করো আব্দুল কুদ্দুসর সারা জোড়া খাই লিছে না। আচ্ছা বাগা বাজার তো ইউরিয়া 14 টাকা কেজি আছে, আধা কেজি দিলাই, কারণ চাচাই মামলত লইয়া আসছে তো খাইলে ফিয়ালে 1.5 লিটার দুধ পাই লইব। এই দুধ আপনার লাগে হালাল না হারাম মাথো না? হয় ওয়াজ হইতো মাথো, চোখ বুঝিয়া ওয়াজ হইতো না, আর আশা আসি নাই। গুয়ামরিয়ানি আছে মোল্লা এখন আলি বলে নাই, তা কোরআন শরীফ চাইলে তো ভাইতা না মাথো না। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ফালইয়াদহিকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বান্দা বান্দি কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ। হাসাই কেন আছে না? আমরা তো যেমনে আরম্ভ করলাম বাবা হাইবা যাইব কোনো বেড়া নাই, গুহামুরি আনি দিতে হয়। এগুলোর নাম হইল মুস্কুরানি আস। ঠিক আছে আমার বুজুর্গণ, মুস্কুরানি আসি আসেনি। আবার কোরআন শরীফ তনে দলিল নেও। কোরআন শরীফের মাঝে একটা সূরা, 114টা সূরা আছে, এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় আমরা যারা রেখই আপনার পিঁপড়া। পিঁপড়া না, পিঁপড়া চিনইনি খয়জাত, এগু আছে কুদি পিঁপড়া, আরেকুর নাম হইল খালা পিঁপড়া, আরেকুর নাম হইল আম পিঁপড়া, আরেকুর নাম হইল আপনার আর্মি। হয় বাবাই, আর্মি যে সময় ইঞ্জেকশন দিব কথা কথা ঘোরা লাগবো, কারণ কিতা চাচারে লোকটাই লাইছে আর্মি, ইনো আপনার কেটানব ইঞ্জেকশন লাগবে। হয় আমার সাবু বাইর কাছে যাওয়া লাগবে না? হয় থান তারও গিয়া হয়ে যায়, ভাই সাবু ডাক্তার সাহ আমারে লালটা ইয়া খেঁচি দিছে, বলে হন বাও ও কেটানব। হয় ইনো বহুত ডাক্তার অকল বাত আছে, কেটানব না দিলে কামাইব নি? না কামাইতো নাই, লগে এবিল ইঞ্জেকশন আর এগু শেষ হয়েছে ওটা ইয়ার কামড় খাইতা মানুষে ডরায়। এর কারণে আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন তার লস্কর বাহিনী লইয়া রওনা দিলেছেন। সামান্য দূরে যাবার পরে হঠাৎ ফরমাইন তুমি দাঁড়াই যাও। ফাতাবাসসামা দাহিকান, হযরতে সুলাইমান আলাইহিস সালামে মুস্কি দিলেন। সুবহানাল্লাহ। কিতার লাগি হইলা উবাও জিগাইলা উবা হরাইলা রাহলে মুস্কি আসি দিলা, কারণ কিতা? বলেও দেখরানি ফিফরা মাইত্রা গাত গঠর ভিতরে ফিফরা রাজায় কর লগালগ হমাও রাজঘাটে দি সুলাইমান আলাইহিসসালাম। এখান এক্সাম্পল দেখাই আর না, আরেক মোল্লায় কইব রাজঘাট সুলাইমান আইলা কোন। হয় এখন তো আপনার এনর মাথা এনর কল্লা, তার তো গুনতালায় মাল পাইতো মাতো না, সিন্নি দিলেই টানে খাইলেই টানে, সিন্নি দিলা কাই ভেসিন চার হরতা না
ইনশাআল্লাহ জবার মনে হয় খানি দেও বাধা নাই কইব তোরা দুরুশরী বলেন আল্লাহুম্মা আপনারা ভিতরে হামাইতে পারবা করুণা নাই এখন মাওলানা সিন্নি লইয়া কো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা 1 কিলোমিটার আসা লাগে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা বার খামলাই সাবো বই এরা খালাঙ্গুরিতে আছেন ওয়া আলা আলি তাহের ভাই হো তাহের ভাই ও হেইনি আসেননি ও সোনা চান্দরে দেখতাম একবার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ভিতরে সারা ঢুকি যা গবায় সিন্নি দিবা ভাই ওয়াজ হইব কারণ সময় আপনার সীমিত টাইমের কারণে সিন্নিত আমি সময় নষ্ট করতাম না আমি ওবাই ওয়াজ হইব ওদিকে সিন্নি বাটা হইব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ এর কারণে এই জায়গাতে এক মুদরসা নবীর বাগান নাই মুদরসা হইল নবীর বাগান ইনো ওলামাই কেরাম হলে ইনো মেহনত খতরা খেদমত খতরা ইন্তনে বালা বালা আলিম হল পয়দা হইবা আল্লাহ কবুল করে সরাই আল্লাহুম্মা আমিন আমার দেখে বড় বালা লাগছে আমি এদিকে বেজান যাই ওইলে দেখে বড় সুন্দর লাগছে যে অত সুন্দর এই এলাকার মাঝে কয়েকটা মাদ্রাসা আছে এর মাঝে অন্যতম একটা হইল রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসা সুবহানাল্লাহ দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই এলাকার লাগি এই মুদরসা খান্ডে নাজাতর জরিয়া বানাই দাও সরাই আল্লাহুম্মা আমিন মুদরসা এলাকার থাকলে লাভ হয় কিতা হয় লাভ হয় কোন লাভ হয় তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যাইবা যাইতে সময় রাস্তার দ্বারা যদি কোনো কবরস্থান থাকে আর মুর্দা যদি আজাবের মধ্যে লিপ্ত থাকে এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানোর আজাব রে আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ ইগাল হইল জ্ঞান অর্জন করার জায়গা রাসূলুল্লাহ ফরমাই জমিনত দুই গুরু মানুষ হইলা বালা আমার বুজুর্গ সাহাবায়ে কেরামে ফরমাইলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুই গুরু মানুষ কারা হইলাও আমার নবী ফরমাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দেন এবং যারা কোরআন শরীফের শিক্ষা লয় এই দুই গুরু মানুষ হইলা সবচাইতে ভালো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই মুদরসা হইল জ্ঞান অর্জন করার জায়গা জমিনের মধ্যে আলিম যারা আছেন এর দাম আছে আসলানি আমরা জমিনও আছি একদিন আমরা মারা যাইব কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইরেমু আমার আল্লাহ ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই জমিন তলে একদিন বিদায় নিবাই আবার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ এই জমিন তলে তোমাদের তুলিমু মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমার আল্লাহ ফরমাইলেন আমারে বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম ওয়াফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাই হাসরের ময়দানে তুলিম সুবহানাল্লাহ এখানে আলামাতি মাতি দেখো আপনারা না ইলা এটাই বার কাম নাই ভাই না এটাই এমনি আস্তে আস্তে দেখো কোনো অসুবিধা নাই সবে সিন্নি ভাইবা খাইলেও খাইতে পারবা না থোড়া বাদে খাইবা আমার ভাই চাইবান আমার ভাই চাখা আর যদি আলামাতিয়া সামালতা পারেন তো সামাল কারণ লগে পানি আছে অসুবিধা হইতো না হাই রে আইজ বড় মজা লাগে বুঝবাইছ আইজ মাইক সান্নি কাঠর না না সান্নি কাঠর না কথা লাগি মাইকাই ঠিক আছে সোনার জাল সান্নি কাঠর এই নইলে তো রদ করি লইলাই তবে আপনার অগুত আর্থিং আছে ইয়া কয় মোল্লা ডাল লইস না মাপ পাইলে বুঝাইছ অগুত আর্থিং ছুটাইলে বক্স আরো বাড়াই দিন কারণ 11 তারিখ পর্যন্ত ওয়াজ এই বছর আল্লাহ এত মায়া করছে একদিনও বেমার জাল নাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ একদিনও গলাও ভাঙ্গিছে না কোনটা না কোনো ওয়াজ মিস নাই খালি মেঘে 3টা গেছে বুঝাইছে লইলে এক ওয়াজও মিস হয়েছে না প্রথম মায়া করছেন আল্লাহ আমারে কারণ আমার মায়ের বাবার দোয়া আছে আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া আপনার আর দোয়ায় আল্লাহ আমারে বরাখর কোনায় কোনায় এই মাসের মাঝে ও 2 দিন না 3 দিন আপনার বাড়িত গিয়া হজর হরিছি আল্লাহ রাস্তাত হজর আইজও রাস্তাত হজরে শুক্রিয়া আদায় করিয়া এর কারণে বহু মানুষের জলে বহু মূল্যায়িতর জলে ইহে কিতা করছে সারা বরাকে গাত লই লইছে ও তোমার ইত্যাদি কিতা হইতো মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ তুমিও বলো না ও মানুষের জমিনও মানুষে বালা ভাই আমি বানাইয়া কইয়া না বালা বালা উলামাই কেরাম হল মৌজুদিনও যে মানুষে আল্লাহরে রাজি করিলায় আল্লাহ যারে বালা ভাই আল্লাহ ফিরিস্তা হলরে জানাই দেন ফিরিস্তা হল তুমি তাই বাগা বাজার এলাকায় যাও আর মানুষের খানে খানে কইও আমি আল্লাহ ও মানুষরে বালা ভাই তারাও বালা ভাইতা সুবহানাল্লাহ আর যে মানুষরে আল্লাহর যাতে খারাপ পাইলাই ফিরিস্তারে জানাই দে মানুষের খানে খানে গিয়া হইও আমি আল্লাহ তারে খারাপ পাই তারাও খারাপ পাইলিতা এর কারণে নিজে নিজে বড়োয়া যায় না বড়োয়া যায়নি না নিজে যারে বড় বলে বড় সেই নয় আরে লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমি যদি হই আই রাতাবাড়ি তো আইসি বাগা বাজার এলাকাত রাজঘাট মাত্রা আমি বহুত বড়কা আলিম আমাই বলি না কোনো হিউজ হয়েছে কারণ আপনারা কইতে এনটাই মনে তুড়াতুড়ি আছে পুরা না তুড়াতুড়ি মনে আছে তে যাও সিন্নি বাটা শেষ হয়েছে শেষ হয়ে যাইতে বাইসাব আপনি হরি যাক কারণ আমার মুসল বাঙ্গাইলিছে এর কারণে এই জমিনও নবীর বাগান মুদরসা এলাকার থাকলে এলাকার মধ্যে ফায়দা হয় আমার বুজুর্গ এই মুদরসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনও তিলাওয়াত করা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনে এমন ধরনের মর্যাদা নিয়ামত দান করছেন আল্লাহ সারা দলে বড় নিয়ামত আমার নবীর আল্লাহ আল্লাহর কালাম কোরআন দান করলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন ইলমের মাঝে দাম আছে ইলমওয়ালা মানুষ যারা আসলে জমিনের সম্মান করিও আল্লাহর হাবিবে ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো নবী হলোর ওয়ারিস আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবী ফরমাইল আমার উম্মত হল তোমরা জমিন উলামায়ে কেরামের সম্মান করিও তাজিম করিও খেলে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবী হলোর ইলমের উত্তরসূরি হল সুবহানাল্লাহ
ইলিমর বহু দাম আছে। এক আলিম যদি এক জায়গার তা হয়নি, জায়গার দাম বাড়ি যায়, সুবহানাল্লাহ। আর এক আলিম যদি মারা যায়, এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়, বুঝলেন? এর কারণে ইনর উলামায়ে কেরাম যারা আছেন এর লগে মায়া আছে না, মাঝে মাঝে দোয়া করাইও, লাভ হইব, বুঝাইছেন? দোয়া করাইবা, মাদ্রাসার বা খেয়াল করবা, তালিবুল ইলম যারা আছেন এরা দোয়া করবা, আল্লাহ আপনার অভাব অনটনরে সরাই দিব। ইলিমরে তো ফজিলতে তো বরকত। আমার বুজুর্গগণ, ইলিমর ফজাইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূলুল্লাহ ফরমায়, আমি রাসূলুল্লাহ হইলাম ইলিমর শহর, আর এই যে দরওয়াজা যেটা, ইনকে ওয়া আলিয়ুন বাবুহা, আর ইলিমর দরওয়াজা হইল আমার আলী। হন সুবহানাল্লাহ। আলা মাদিনাতুল ইলমি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলিমর শহর, আর এর দরওয়াজা যায়, এর নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কারণে আমার বুজুর্গগণ হাদিস শরীফ বলেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমনের জন্য কাজী বানাইয়া নবীজি ফাটায়। রাসূলুল্লাহ ফরমান, হে আলী, আমি তোমার এমনের জন্য কাজে নিযুক্তি করিয়া দিলাম। হযরত আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিছেন আমি খুশি হইলাম, কিন্তু আমার বয়স কম, আমার মাঝে ইলা দিমাগ নাই, আকল নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মধ্যে ফয়সালা কিরকম দিমু আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কম। হযরত আলী ফরমাইল, ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকের উপরে হাত মুবারক রাসূলুল্লাহ রাখেন। ফাদারাবা সাদরি বিয়াদিহি সুম্মা ক্বালা, আল্লাহুম্মা দি কলবাহু وثبت لسانه إلى آخر الحديث। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার উপরে হাত মোবারক রাখিয়া দোয়া করেন, আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি, আর আমার আলীরে আপনি মওলায়, আমার আলীরে আপনি দস্তে মোবারকের মধ্যে কিতা করো, দিলের মধ্যে আপনি দিল হেদায়তর রৌশন দিয়ে বদলি লাও। আয় আল্লাহ, আমার আলীরে আপনি মওলায়, আমার আলীর জবানের মধ্যে ইস্তেগলাল পয়দা করিয়া দেও। হযরত আলী ফরমাই, ও দিন তলে আমার জীবনের মধ্যে যত বিচার গেলাম, যত ফয়সালা দিলাম, একটা দিন জমিনে আমার কোনো অসুবিধা হইছে না। সুবহানাল্লাহ। জ্ঞান নবীজি দোয়া করছলা, এর কারণে বালা বুজুর্গ হল, বালা হক্কানি আলিম হলর দারোয়ানিয়া আপনার সন্তানাদিরে ফু দেবাইবা, এরা যদি বালা নজরে ফু দেয় তাহলে তার সিনারে আল্লাহ খুলিয়া দিলেই বা কও না সুবহানাল্লাহ। এর কারণে আমরা অলি আল্লাহ হল ভাইলে, বুজুর্গ হল ভাইলে ফুল হই নেন, ফুল ওয়াইটা দলিল ভাইছেন মিলছে। আমার বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও পরিমাণ আল্লাহ ইলম আপনার দান করছলা। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় এক বেটায় জমিনের মধ্যে বিবাহ করছেন দুইজন মহিলা। এক রাইতে জঙ্গল, এক সময় 10 জন মহিলার ঘর সন্তান জন্ম নিশ্চয়, একজন ছেলে সন্তান, একজন মেয়ে সন্তান। যখন পরশা হইল, সকাল হইল, এখন দেখা যায় 10 মহিলায় খালি ছেলে লইয়া টানা টানি, মেয়েরে খেওয়ার গোসইল না। 10 জনে টানই, থান হুয়া এইন হইল আমার হুয়া, এইন হইল আমার হুয়া, আর মেয়েরে খেও নিতে রাজি নাই। আমার বুজুর্গ শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আইল, শের খুদা আলী আমরার বিচারটা আমলে ফয়সালা করিয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ ওলা ইলম দান করছলা, ওলা জ্ঞান আল্লাহ দান করছলা। হযরত আলী ফরমায় 10 মহিলার দুধ সামান্য বার করিয়া
দুধ আপনার ওজন করিলাও যার দুধ ওজন হইব এই নইলা জমিল ছেলের মা কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ ইলা ক্ষমতা আল্লাহ হযরত আলী রে দান করলা এর কারণে আমার বুজুর্গগণ এই জায়গার মধ্যে নবীর বাগান মুদরসার জন্য খেয়াল করিও রে ভাই একজন ছেলে যদি জমিন মুদরসার মধ্যে পড়াও যদি হাফিজ বানাইলাও আলিম বানাইলাও রাসূলুল্লাহ ফরমাইল মানুষ মারা যায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া রাসূলুল্লাহ ফরমাইল মানুষ মারা যায় মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা যখন জমিনও মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেয় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরা কারা আমার নবী ফরমায় যদি কোনো মানুষে একজন ছেলের জমিনও আলিম বানাই যায় বান্দা মারা যায় ভাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর সব পৌঁছাইবা সুবহানাল্লাহ যদি কোনো মানুষের জমিনের মধ্যে সন্তানরে হাফিজ বানাও মা বাবা জমিন তলে মারা যায় ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ তালিবুল ইলমের লগে জমিন সুসম্পর্ক রাখিও তালিবুল ইলমের লগে মায়া রাখিও কারণ কিতা এরা কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যাইবা আল্লাহ কবরস্থানের মধ্যে গেল রাজাব আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ অসুবিধা হল ভারতের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় যদি আইন মাফ হইবেন এক মাস যদি চক্কর মারেন এক মুদ্দারও আজাব মাফ হইত না কিন্তু তালিবুল ইলম যারা ইলম তলব করেনওয়ালা যারা মাদ্রাসার ছাত্র ভাই যারা এরা যদি রাস্তার কিনারে দি কবরস্থানের নিকটে চলিয়া যায় এরা হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মধ্যে গেল আজাব আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ তাহলে এই মাদ্রাসা থাকলে এলাকার লাভ হইব না লস হইব লাভ হইব না আপনার বাবা বেমার মা বেমার মৌতর সময় আইছে আপনি ফোন করে কইবা হুজুর আপনার তালিবুল ইলম লইয়া আপনি তোরা খতম পড়ুক আমার আব্বার অবস্থা বলা নাই মার অবস্থা বলা নাই বা একজন ছেলে যদি আপনি আলিম বানাও হাফিজ বানাও আমার বুজুর্গগণ সন্তান যদি জমিন আলিম বানাও হাফিজ সাহেব যদি বানাইলাও মা বাবার মরণের সময় সন্তান দ্বারা বইব জমিনও খান্দি তলায় বাবার মুখে চাইব জাদুমণি জমিন কলিমার তলকিন দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবায় জাদুর ভাই চাইবা জমিন কইবা জাদুরে আমি বাবায় জমিন তোমারে ফলাইছিলাম এর কারণে আজ আমি বাবা মারা যাইয়ার আমার জীবনের শেষ কলিমাটা তুমি জাদুমণি দিলাই রাসূলুল্লাহ ফরমাইলে মানুষ মারা যায় মারা যাওয়ার সময় আরেকটা জিনিস দিয়ে জমিন সাহায্য করিও রে আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোন সূরা তিলাওয়াত করলে লাভ হইব আল্লাহর হাবিবে ফরমায় কোরআন শরীফের দিল যে সূরা আছে ও সূরাটা জমিনের মধ্যে তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা কইলাও সহিহ মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন সন্তান যদি জমিন আলিম বানাও যদি কারি সাহেব বানাও হাফিজ সাহেব বানাও বাবা মারা যাওয়ার সময় সন্তানে জমিন খান্দি ঢালাই চকুর জল ছাড়িবা বাবার মুখে চাইবা আল্লাহর কালাম কোরআন শরীফ তনে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা আল্লাহর বান্দার দিলে দেখবা আমার সাহায্য করে কেউ নাই আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার নিকটে আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাই চাইব আর জমিনও পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ যদি মানুষের মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমাইন আল্লাহ মানুষের লগে লগে জান্নাত দিলেন কওনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ মা বাবা মারা যাওয়ার পরে কবর সব পাইবালানি
সব পাইবা। আল্লাহর এক বুজুর্গ রাত্রে জমিন ঘুমাইছ, সফনের মধ্যে দেখুন কবর ফাটি গেছে, কবর ফাটিয়া মুর্দা হলবার হয়ে গেছে। ইটা বানাইল কথা নাই রে ভাই, কিতাব তনে হইয়া এখানে মাদ্রাসার ওয়াজ অন্য ওয়াজ করলে কামাইতো নাই, শিক্ষার ব্যাপারে আলোচনা করা লাগবো। আল্লাহর ওলি যখন খাবে দেখেন সারা কবর ফাটি যায়, সারা মুর্দা হলবার হইছেন, খন্তি লইছেন, কোদাল লইছেন, সারায় মাল জমায়। আল্লাহর একজন বন্দা একটা গাছের নিচে বই রইছেন, কোনো মাল জমাইল না, কোনো টেনশন নাই, বড় শান্তি মনে বই রইছেন। আল্লাহর ওলি জানাইল ভাই তুমি দেখি বই রইলাই, বাকি সারা মুর্দায় কিতা জমায়? বলে ও আল্লাহর ওলি সারায় জমাইতরা নেকি জমাইতরা, রাস্তার ধারে দিয়ে মানুষ কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যায়, মানুষের দোয়া করে সব পৌঁছায়, ও তার সারায় জমাইতেছ। আল্লাহর ওলি জানাইল ভাই তুমি নিশ্চিন্তা বই রইলাই, তোমার কি কোনো সব পৌঁছানোর দরকার? তোমার সব জমানের কোনো দরকার নাই, নেকির দরকার নাই। আল্লাহর বন্দায় জানাইল আল্লাহর ওলি আমার প্রয়োজন হয় না, আমার একজন জাদুমণিরে আমি জমিন রাখি আইছি, আমার জাদুমণিরে জমিন আমি কোরআনের হাফিজ বানাইছিলাম। আমার জাদুমণিয়ে সমস্ত দিন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে, তিলাওয়াত করি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমার তিলাওয়াতের মাঝে যা সব দিবাই আমার বাবা জানোর কবরের মধ্যে পৌঁছাই দিও। আমার জাদুমণিয়ে তিলাওয়াতের সব দে, এর কারণে আমার বাজু ভাই গিয়া দোকানের দরকার হয় না। আল্লাহর ওলি জানাইল ভাই তোমার জাদুয়ে জমিন কোন কাম করেন, কোন জায়গায় পাইম? বলে অমুক বাজারের মধ্যে আমার জাদুয়ে জমিন মিষ্টির দোকান দে, আর সমস্ত দিন তিজারত করয়, আমি বাবার জন্য কোরআন শরীফ পড়িয়া দোয়া করিয়া সব আপনার ফাটাই দে। আল্লাহর ওলি পরের দিন বাজারও গেছ, বাজারও যাবার পরে দেখো এত সুন্দর একজন যুবক মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহর বন্দায় মিষ্টি দোকান মিষ্টি বেচিতরা, আর আল্লাহর বন্দার দটার জবানে টুটি আপনার লড়ছড় করে। আল্লাহর ওলি জানাইল বাবা তোমার দটা টুটে কোন কারণে লড়াছড়া করে? আল্লাহর বন্দায় জানাইল হুজুর আমি মানুষরে শোনাই না, আমি জমিন বড় দুর্বল পরিবারের মানুষ আসলাম, আমার বাবায় জমিন বড় কষ্ট করিয়া আমারে খাওয়াইছয়, আমার বাবায় কষ্ট করিয়া লালন পালন করছয়, আমার বাবায় জমিন কাম করতে আমার জমিন দিছল না, আমার নবীর বাগান মদরসার মধ্যে আমার বাবায় পড়াইছয়, আমার কোরআন শরীফের হাফিজ আমার বাবায় বানাই গেছে, আমার বাবা জমিন নাই, আমার বাবা দুনিয়ার জমিন তো নে বিদায় নিচ্ছে, আমি আমার বাবার সাহায্য করার কোনো উপায় নাই। আমি সমস্ত দিন বাজারের মাঝে আমি তিজারত করি, আর আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করি, তিলাওয়াত করি আর শেষ সময় দোয়া করি রে বাবা আমি যা পড়াশোনা করলাম আমার বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়েন একজন জাদুরে যদি জমিন আলিম বানাও, হাফিজ সাহেব যদি কারি সাহেব যদি বানাইলাও, মা বাবা মারা যাইবাই, সন্তান মা বাবার কবরের দ্বারা গিয়া যখন হাত তুলা পারবো আল্লাহর দরবার দোয়া করবো রে বাবা, আই যাবার ভাই জমিন লাই, বাবা জমিন লাই, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর ইটা পড়াশোনার মধ্যে সব দিবাই, আমার মা বাবার কবরের মধ্যে দিয়া তানে পৌঁছাই দে। সন্তানে দোয়া করব আল্লাহর বন্দা করিয়া ফিরসাব আপনার বুজুর গাইয়েছ, আরো কয়েকদিন বাদে ঘুমাইছ, রাত্রে সখন দেখ আবার কবরিস্তান ফাটিয়া সারা মুর্দা হলবার হইছ, ওলা মাল জমাইতরা লেকি জমাইতরা, ও সময় দেখ যে বেটা গাছর নিচে বহাত আসলা এলকে
কিন্তু সেই দিন জমিন বোয়াত নাই এই নকুদাল লইয়া খন্তি লইয়া জমানি আরম্ভ করছয় আল্লাহর ওলি জানাইল ভাই তোমারে গতদিন দেখলাম তুমি বোয়াত আসলাই মাল জমাইলাই না আই দেখি সারার মতন জমিনও জমারায় বলে ও আল্লাহর বলি আমার দুর্ভাগ্য যে জাদু নিয়ে ডেইলি দিল আমার ওরে কোরআন শরীফ তো আমার জাদু আমার ওরে সব পৌঁছাইতো আই কয়েকদিন হইছে আমার জাদু জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিছে আমার জাদু মারা যায় আমার জাদু মরার কারণে আমার উপরে আর সব পৌঁছার কোনো মানুষ নাই এর কারণে আমি প্রত্যেক মুহূর্তে গানোর মতন এইভাবে জমাইয়া এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় আমার বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আল্লাহ ফরমায় আমার বন্দা বান্দিরে তুমি জমিনের মধ্যে তোমার করিবির মধ্যে যারা আছয় রিশতাদারির মধ্যে যারা আছয় তাদের লগে জমিন সুব্যবহার করিলাও ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিও কোন কারণে জমিনে এতিমরে মায়া করিও মিসকিনরে মায়া করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল তোমরা জমিনে এতিমরে মায়া করিও রে জমিন মিসকিনলে তোমরা মায়া করিও কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম আমার মতন এতিম এই জমিন কেউ ছিল না এতিমরে মায়া করেননি এতিমরে মায়া করিও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় পৃথিবীর মধ্যেও ঘর হইল সবচাইতে উত্তম ঘর আল্লাহর হাবিবার ফরমান খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসিনু ইলাইহি পৃথিবীর মধ্যেও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘরে এতিম খোলাস হয় আর এতিমর লগে মানুষে ভালো ব্যবহার করে এতিমর লগে মানুষে সুব্যবহার করে এই ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর আমার নবী ফরমায় وشر بيت في المسلمين بيت فيه يتيم يساوي إليه আর জমিনের মাঝে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর যে ঘরে এতিম খোলাস হয় এতিমর লগে মানুষে সুব্যবহার করে না মানুষে বালা ব্যবহার করে না এই ঘর জমিনের মধ্যে খারাপ ঘরের মতন খারাপ নাই এর কারণে বাইরে জোয়ান জমিন যখন এতিম জমিন ভাইবাই এতিমর লগে ভালো ব্যবহার করিও আমার নবী ফরমাইন আমার উম্মত যখন জমিন কোনো এতিমরে ভাই ভাই কোনো এতিম বাচ্চা ভাই ভাই এতিম বাচ্চার মাথার মধ্যে ওরকম হাইটটা রাখি ওরে বাইরে এতিমর মাথার এইভাবে যদি তুমি হাইটটা রাখিলাও তোমার হাতন নিচে যে পরিমাণ লুমা মাইব এক এক লুমর বদলা আল্লাহ তোমার নামায় আমল এক একটা নেকি আল্লাহ দান করবা না সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ লম্বা আলোচনা হয়ে যার এই জমিনও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো মা বাবা যদি রাজি হয়ে যায় হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় এর কারণে
আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার উম্মতরে এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও আর যদি জমিনের যে খবর কর বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক খবর করে বাড়াইবা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ বাইরে জোয়ান বহু জোয়ান আসল মার লগে কথা নাই আসল নানি বাবার লগে কথা বার্তা নাই ইলা বহু জোয়ান আসল মারে মারইল বাবারে মারইল আর কইবা হুজুর দোয়া করিও আগামী মাসের 13 তারিখ আমি উমরা যাইয়া ইটা উমরা দিয়া কিতা করতে হয় হজর সব তোমার বাড়িতে বুড়া লাগেননি মাথো না ইটা হের ওয়াজ নাই ইটা কোরআন হাদিসে ওয়াজ হইব বুঝতে এর কারণে মা বাবা যদি রাজি হয়ে যায় নমাজ রোজা হজ ইবাদত প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব সুবহানাল্লাহ আর যদি মা বাপ নারাজ হয়ে যায় কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না ওই বলি তুমি হজ যাইবা হজ গেলেও খালি হাজি তো মানে কইলে হজ গেলেও হজ কবুল হইছে না আপনি যাইতা কবুলের মালিক আল্লাহ কবুলের মালিক আল্লাহ এর কারণে বাইরে জোয়ান মানুষ যখন মারা যায় মানুষ যখন জমিন হজ যায় আল্লাহর হুকুম হয় টেকা দিয়ে মানুষ হজ যাওয়া সম্ভব হইতো না সম্ভব আছে যদি আল্লাহর হুকুম হইলা তুমি টেকা দিয়া জমিন তুষক বানাইবাই আল্লাহর হুকুম না হইলে যাওয়া সম্ভব হবে না এটা হইল ভাগ্যর ব্যবহার এর কারণে টাকা পয়সা থাকলে হিসাব করিয়া হজ ফরজ হইলে আদায় করিলে আর বলে খুঁজিয়া আবার যাইতাম না নিষেধ আছে হজ মানুষ যখন হজ যায় তখন দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সারা ছাড়ি দেন না সব ছাড়িয়া মানুষ যায় কারণ মানুষ এহরামর কাপড় বাড়ি তনে লইয়া যায় কারণ আমি যদি মারা যাই তে আমার ও যে খাফনের কাপড় আছে ওটা দিয়ে আমার দাফন করে বহু হুজ্জা যে কেরামকল মারা গেছেন গত বছর আমার লগে আমার বিল্ডিং একজন মুরব্বী মানুষ মারা গেছে আফসোস লাগছে অত বালা মানুষ আছে এটা মানুষ ভাগ্যবান মানুষ আল্লাহর বন্দার দাফন হয়েছে জান্নাতে মুআল্লা আর মদিনা শরীফ যদি কেউ মারা যায় তাহলে জান্নাতুল বকির মধ্যে দাফন হইব সুবহানাল্লাহ এত ভাগ্যবান মানুষ না এর কারণে বাইরে জোয়ান মানুষ সজায় দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সমস্ত ছাড়িয়া যায় মা বাবা থাকলে জমিন খুশ করিয়া যাও কইয়া যাও ইজাজত লও বলে জোয়ান আসলে রে হজ যায় মা বাবা জমিন থাকলে মা বাবায় দোয়া করি দেন আগুয়াই দে বলে জোয়ান আছে জমিল মা নাই জমিল বাবা নাই সন্তান যখন বাড়ি তুলে বাইরে হয় মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো জিয়ারত করিয়া যাইলে আমার বাইরে জোয়ান হুজ্জাজে কেরাম হল যখন আরাফার ময়দানও যায় আরাফার ময়দানও গিয়া হাত তুলিয়া যখন দোয়া করয় আল্লাহ বন্দার আগর জীবন সারা গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলাই সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ আরাফার মাঠে বন্দায় দোয়া করবা যে সময় দোয়া করবাই ও সময় তোলে আগর জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিবা বার করিয়া সাউল হাতুল মাজালিস কিতাব আনয় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা একবার হজ গেছয় আরাফার ময়দানও গিয়া হাত তুলিয়া দোয়া করয় হঠাৎ আল্লাহর কাছে নিবেদন করয় যে আয় আল্লাহ এই বছর আমারেও দাওয়াত দিলাই আমি আইলাম হাজি সাব হলাইলা আল্লাহ সারার হজ কবুল হইছে নি না যদি তোরা জানতাম তাইলে বড় ভালো হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইছয় ও সময় সহনে দেখয় আল্লাহ জানাই ও মালিক বলে দিলার এই বছর যত মানুষ হজ আইসনি রে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম আরাফার মাঠ দেখতা সারার কবুল হইছে একজনের হইছে না এটা তো বড় দুঃখ লাগার কথা না
আমার বুজুর্গান ফরদিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উঠিছয় নামাজ পড়য় সারা দিন জমিন খান্দ হইন আল্লাহর ইবাদত করয় আয় আল্লাহ সারার হজ কবুল করলাই একজনের কবুল করছ না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার দরবারে খবর লাগছে হযরতে মালিক ইবনে দিনারে সমস্ত দিল খান্দ ও মাহবুব সারা মানুষের হজ আপনি কবুল করলাই একজনের কবুল করছ না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনি কবুল করছ না সারা দিন ধরাইছেন খান্দিছয় কারণ বাইরে আরাফার ময়দানে মানুষ গিয়া যখন দোয়া করে আমার চৌকে দেখলাম ইলা কোনো মানুষ নাই যে মানুষের চকুতে পানি নাই সারা মানুষে হাত তোলে আল্লাহুম্মা আমিন করার লগে লগে মানুষের চকুর জল বাইর মানুষের মনে হয় রে বাবাউলা তুমি না হুকুম করলে তোমার বাড়ি আমি আইলাউলা আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহে মাফ ফরমাও আর মরার আগে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান বানাও বাইরে এই সময় দোয়া করিও অনেক মানুষে দোয়া করে নাই আল্লাহ আর একবার আবার তৌফিক দেও না ওলা দোয়া করিও আয় আল্লাহ আমারে বারবার আবার ক্ষমতা দান করিও আল্লাহ যদি কবুল করিলে আইল্লাহ বইব হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জমিন খালদয় ও রাত ঘুমাইছয় আবার সবন দেখুন আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার তুমি ডরাইও না খান্দিও না তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষ মুহাম্মদ ইবনে হারুন বলো কি এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছিলাম লম্বা ঘটনা সংক্ষেপে কইয়ার পরের দিন সকাল হইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বারইছয় আরে মুহাম্মদ ইবনে হারুন কে আল্লাহর বান্দায় জমিন কুলবুল করলো কুলবুলের কারণে আল্লাহ তারে দরবাগড় করে লইলা খুরাসানের কাফেলা ভাইসনি জিজ্ঞাসা করলা ভাইয়াই মুহাম্মদ ইবনে হারুন চিননি বলে সামনে যাও আরো সামনে যাওয়ার পরে দেখো আল্লাহর এক বান্দায় জমিন দাঁড়াইয়া নামাজ পড়িতরা আল্লাহর বান্দার একটা হাত আপনার জমিন নাই বুকুর মাঝে শিকল বান্দা ভাওয়ার মাঝে বান্দার মুখ শুকাই যায় কারণ কিতা বান্দায় জমিন রোজা ধরছয় সারা দিন বন্দায় রোজা ধরছয় সারা রাত আল্লাহর বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়য় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দারো গেছেন বাইছয় নামাজ শেষ হওয়ার পরে সালাম করয় সালাম করার পরে জানাইল ও ভাই তোমার নাম কি আমারে কইলাও বলে বাইরে আমার নাম দিয়া তুমি কি করবাই বলে বাইরে দয়া করিয়া তোমার নামটা কইলাও বলে ও ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলো কি হযরতে মালিক ইবনে দিনারে যেমনে সঞ্চয় শোনার পরে আল্লাহর বান্দার মুখের চাই আল্লাহর বান্দায় সারা দিন রোজা ধরিয়া সারা রাত জাগ্রত রইয়া আল্লাহর ইবাদত করে একটা হাত নাই আর এই বান্দার হজ আল্লাহ কবুল করলা না কোন কারণে হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি মন দুর্বল করিও না আমি গত রাত্রে খাবে দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছয় লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলখির হজ আল্লাহ কবুল করছই না ও জিজ্ঞাসা যে আপনার নাম কিতা বলে আমার নাম মালিক ইবনে দিনার আল্লাহর বান্দা ফরমাইল হুজুর ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খালি আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ সফলে দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না মালিক ইবনে দিনারে ফরমাইল বাইরে তুমি কতদিন তো নিলা হজবাও বলে হুজুর আমার একদিন নাই দুই দিন নাই আমি 40 নম্বর বার হজ আইলাম কিন্তু কোন বছরের হজ আমার আল্লাহ কোন সময় কবুল করেন না কয় বছর 40 বছর জিজ্ঞাসা করলাম মুহাম্মদ ইবনে হারুন তুমি জমিন কোন ভুল করলাই কোন ভুলের কারণে 40 বার তুমি হজ আইলাই আল্লাহ তোমার হজ কবুল করেন না ও সময় জানাইলা ও আল্লাহর ওলি
আমার জীবনের মাঝে একটা ভুল আমি করিলে ইসলাম। প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম, আমার মায়ের বুঝাইতা, মায়ে গালি গালাজ করতা, মার কথা মানতাম না। শেষ সময় জমিন বিবাহ করলাম, আমার বিবিয়ে বুঝাইতা, আমার মায়ে জমিন বুঝাইতা, খারুর কথা মানতাম না। ও আল্লাহর ওলি মালিক ইমলে দিলার একদিনের গঠন হইল শাবানোর শেষ রায়, যে রায় দুনিয়ার জমিন মানুষে সেহরি খাইতা, এই রাইত মানুষে তেরাবির নামাজ পড়িছেন, পরের দিন রোজা। ও মালিক ইমলে দিলার শাবানোর শেষ রায় আমি বাজারে গেলাম, বাজার চলে অতিরিক্ত মদ আমি খাইলাম, বাড়িতে আইলাম, মায়ে বুঝাইলা, বিবিয়ে বুঝাইলা, মানলাম না। অতিরিক্ত মদ খাওয়ার কারণে মদর নেশায় মাথা লই গেলাম, আমি গরতলে বাইর হইলাম, অর্ধেক রাইত হইল আমি ঘুরিয়ে আইলাম, তখনও আমার মদর নেশা সরিয়া যায় না। আমার বিবি ঘুমন্ত অবস্থায় আমি দেখলাম আমার রান্নাঘর যেটা আছে দরজা খোলা। ও আল্লাহর ওলি মালিক ইমলে দিলার আমি রান্নাঘর গিয়া ঢুকলাম, ঢুকার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী, আমার মা জননী চুলার মধ্যে আগুন ধরাইছে। আমার মায়ে জমিন সেহরি খাইতা, আমার বিবি সেহরি খাইতা। ও মালিক মিলে দিলার আমার মায়ে জমিন সবজি রান্দিতরা, আমার মায়ে ভাত রান্দিতরা, সামান্য পরে জমিন সেহরি খাইলেইতা। আমি আমার মার দ্বারো গেলাম, আমার মায় আমার জমিন বুঝাইছে। ও মালিক মিলে দিলার আমার মার বুঝ আমি জমিন মানছিলাম, কারণ কিতা আমার মদর নেশার কারণে মার বুঝ আমি মানছি না। ও মালিক এমলে দিলার এক সময় আমার গুচ্ছা উঠিছে, বুধ পাইছি না। আমার বৃদ্ধা মা জননী রে আমি জাদুমনিয়ে দোহাত দি ধরিয়া আমি আগুনের চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইলাম। ও মালিক এমলে দিলার আমার মারে যখন চুলার মধ্যে ফালাইলাম, আমার মা লগে লগে জমিন জ্বলি গেছে। আমার বিবি শুনছয় তাড়াতাড়ি আই আমার হাতটা বান্ধিছয়, একটা ঘরের মধ্যে বন্ধ করেন, দরজা বন্ধ করিয়া রাখছয়। তখন কিন্তু আমি মাতাল মদর নেশায় মাতাল। পরের দিন সকাল হইল, আমি জাগ্রত হইলাম, আমার হাত বান্ধা, দরজা বন্ধ। আমি জানাইলাম ও বিবি রে আমি জমিন কোন বল করলাম, আর কোন বলের কারণে আমার হাত বান্ধিলায়, দরজা তালাবদ্ধ অবস্থায় রাখলায়। হে মালিক বলে দিলার আমার বিবি দৌড়াই আইসয়, ঘরের দরজা খুলয়, আমার হাতর বান যখন খুলিছয়, খোলার পরে জানাইলাম বিবি রে তোমারে আমি দেখি আর বহু সময় হইল, আমার মাই খানো, মাই রেখন আমার সামনে আইতা। আল্লাহর বন্দায় জানাইল মালিক ইমলে দিলার ওই সময় আমার বিবিয়ে কইছেন ও স্বামী তোমার মা জমিল নাই, গত রাত্রে মদর কারণে মাথা লইয়া তোমার মারে জমিনও জ্বালাই লাইছ। ও মালিক মিলে দিলাম আমি দৌড়াইয়া রান্নাঘর গেলাম, যাওয়ার পরে চুলার মধ্যে দেখলাম আমার মা জমিন নাই, আমি জ্বালাই লাইছি। আমার মাই জমিন নাই, মাইরে জমিন ডাক দিলাম, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। ও মালিক মিলে দিলা আমি লগে লগে আমার গরু আইলাম, গরু আইয়া দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইছিলাম, দা দিয়ে হাত কাটিলাম। এখন জমিন আমার একটা হাত আপনার নাই, আমার ভুল হইল, আমার মারে আমি জমিনও জ্বালাইয়া মারলাম। এর কারণে একবার নাই, দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম। আল্লাহ আমার হজ গুলো সবাই কবুল করিলাম। বাইরে জোয়ান ইলা জমিন মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে জমিন জুলুম করিও না। আল্লাহ দুনিয়া আখিরাত তোমার জন্য বরবাদ করে লইবা। আর যদি মা বাবারে খুশ করিলাও, মা বাবা যদি জমিনের মধ্যে রাজি হয়ে যায়, আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। বাইরে খারা খারা মা বাবা আছেন, একটা বার হাত খান তুলা মারো না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একজন ভাই দেখি যদি মা বাবা তা হয়, আল্লাহর হবিবে ফরমায় as-sadaqatu taruddul bala wa tazidu fil umar, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দে। অনেকর মা জমিনও আছে, আজ মা এবার চাইত্রা বাবা রে আমি জাদুমনিয়ে বড় কষ্ট করিয়া লালন পালন করলাম,
জমিনের মধ্যে বড় কষ্ট করিয়া খাওয়াইলাম, তুমি রাজঘাট মাদ্রাসা ওয়াজ গেলাই দোয়া করলাই না, অনেক মা জমিল নাই, মা এবার চাইতে চল জাদুমণি তুমি রাজঘাট মাদ্রাসা ওয়াজ গেলাই, আমি মার লাগে বাবার লাগে কোন কারণে দোয়া করাইলাই না? বাইরে মা বাবাই আওলাদর হাত ভাই সাইয়া বই রইছিল রে ভাই। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা, আল্লাহ তোমার বামন টন্ডে সরাইবা, আল্লাহ কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করবা, আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসা খানো 2000 টাকা একজন ভাইয়ে দেও। একজন ভাই হাত তোলা মারো, আমি আপনার জন্য দোয়া করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাবাজির নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার বাবার সমান জানাম মায়ার আলী সাবর 2000 টাকা রে কবুল ফরমাও। আপনার বন্দার হায়াত বাড়াও, আপনার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করিও সরাই গো আমিন। আর 2 নম্বরে কোন ভাই আসরে ভাই টাকা বড় জিনিস নাই, সামান্য দেও আমি দোয়া করবো। রাসূলুল্লাহ ফরমাইলো দাওয়াতুল মুসাফির, আল্লাহ মুসাফিরের দুয়ারে ঘুরাই দিলাম। 2 নম্বরে আরেকজন ভাই মাশাআল্লাহ ভাই নাম মুসলিম উদ্দিন ভাই, মা বাবা আছেন? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা মুসলিম উদ্দিন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার বিশ্বাস হয়েছে, আমি দোয়া করলে মনে খামো লাগবো। আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করিও সরাই গো আমিন। 3 নম্বরে একজন ভাই হাত তুলে মারো রে ভাই, আমি তোমার জন্য দোয়া করবো। আল্লাহ জমিন মাশাআল্লাহ ভাই নাম মা বাবা আছেন? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব বাহারউদ্দিন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ আমার বাহার ভাই হায়াত রে বাড়াই দেও, মা বাবারে মাফ ফরমাও। আল্লাহ তোমার বন্দার বাবন টন্ডে দূর করে দেও সরাই গো আমিন। 4 নম্বরে আরেকজন ভাই মা বাবা আছে? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই শেবুল উদ্দিন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবার হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ তোমার যত বন্দা হলে দান খতরা তাদের পকেটে জমিনও খালি বানাইও না সারাই গো আমিন। নাম কিতা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আলী আহমদ ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও, ও বাবন টন্ডে দূর ফরমাও, মা বাবা তামাও রে মাফ করে দেও।